ভারতে পালিয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন কিংবা বাংলাদেশে জরুরি অবস্থা জারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলেই দেখা যাচ্ছিল এমন সব পোস্ট। এখানেই শেষ নয়, ছড়িয়ে পড়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেফতার হবার খবর। মোট কথা, দেশ জুড়ে আবারও নেমে এসেছিল ভয়াবহ এক লাইলাতুল গুজবের রাত। কিন্তু সূত্রপাত কোথায়? সম্প্রতি আওয়ামী লীগ পুনর্বাসন ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির সংগঠক হাসনাত আব্দুল্লাহর এক ফেসবুক পোস্টকে ঘিরে একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। উত্তাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। বিভিন্ন মহল থেকে জোরালো হয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। সেই সাথে গুজবের ঝুলি নিয়েও সক্রিয় হয় আরেকটি মহল, যার ফলাফল ডালপালা বিস্তৃত এক ভয়াবহ গুজবের রাত। ফেসবুকে অনেকেই লিখেছেন, গুজব লীগ হয়ে ফিরে আসতে চাইছে আওয়ামী লীগ। 23 মার্চ মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেফতার হয়েছেন। মুহূর্তেই বিতর্ক আর উত্তেজনার পারদ ওঠে তুঙ্গে। তবে গ্রেফতার হওয়ার সংবাদটি সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা প্রোপাগান্ডা বলে নিশ্চিত করেছেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মধ্যরাতে হঠাৎ খবর চাউর হয় মেজর জেনারেল মঈন খানের নেতৃত্বে নবম পদাতিক ডিভিশন বিদ্রোহ করছে। সবাই যার যার অবস্থান থেকে পালাও, আপা চট করেই ঢুকে পড়েছে। গুজব ছড়ায় দেশব্যাপী জরুরি অবস্থা জারি। রাত যত বাড়তে থাকে, গুজবের উৎস ততই দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে থাকে। অনেকে বিষয়টিকে হেসে উড়িয়ে দিলেও অনেকের কাছেই বিষয়টি ছিল বেশ আতঙ্কের। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।